ডায়মন্ড হারবারে যে এত সুন্দর একটা রিসর্ট আছে আমার অজানা ছিল। মাত্র দুদিনের জন্য একটা কর্পোরেট ট্যুরে ডায়মন্ড হারবার গেছিলাম। ধর্মতলা থেকে রিজার্ভ এসি বাসে চেপে সকাল সকাল পৌঁছে গেলাম ডায়মন্ড হারবার। চেক ইন করলাম পূর্ণলক্ষ্মী রিসর্টে। এত সুন্দর রিসর্ট আমি খুব কম দেখেছি। বিস্তৃত সবুজ লন, সামনে গঙ্গার অপরূপ সৌন্দর্য চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। দেখুন, যেন সবুজের গালিচা পাতা। যেদিকে তাকাচ্ছি ফুলের বাগান। আর রিসর্টটা তো দূর থেকে এত সুন্দর লাগছে, না দেখলে বিশ্বাস করা যায় না। আপনি যদি এক দুদিনের ছুটি থাকে আপনার, এখানে চলে আসতে পারেন। জাস্ট রিল্যাক্স। এত সুন্দর পরিবেশ আপনি কোথাও পাবেন না। গঙ্গার ধারে সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে এখানে। আর এটা হচ্ছে একটা ছোট সুইমিং পুল। এছাড়াও একটা বড় সুইমিং পুল আছে। আর এখানে একটা নৌকা আছে সেলফি তোলার জন্যে। আর ওই দূরে দেখা যাচ্ছে এটা হচ্ছে ডায়মন্ড হারবার হলদিয়া জেটি ঘাট। এখান থেকে লঞ্চে করে হলদিয়া যাওয়া যায়। আর এখানে বসার জায়গাও আছে। এমনকি এখানে ইভেন্টও হয়, বড় বড় ইভেন্ট হয়। এই বিশাল লনটা ভাড়া নেয় অনেকে। আর দেখুন কি সুন্দর গঙ্গা, একদম গঙ্গার ধারে পূর্ণলক্ষ্মী রিসর্ট। দারুণ জায়গা, পার্কিংয়ের প্রচুর জায়গা। আমার তো খুবই ভালো লেগেছে। এবার দেখুন বারান্দা থেকে কিভাবে টোটাল এরিয়াটা দেখা যায়। এই বারান্দা থেকে এই ভিডিওটা করেছি। দেখুন, এইটা হচ্ছে সুইমিং পুল, যেটা বড় সুইমিং পুল এইটা। আর ওই যে লনটার কথা বললাম যেখানে বড় বড় ইভেন্ট হয়, সামনের ওই লনটা। নারকেল গাছ, ওদিকে নীল আকাশ, সামনে গঙ্গা, মানে বলে বোঝানো যাবে না। দেখুন বিশাল লন, বিশাল লন, দারুণ জায়গা। আর সামনে ওখানে একটা বড় চাঁপা ফুলের গাছ, সাদা ফুল ধরেছে, অপূর্ব সৌন্দর্য। মনটা ভরে যাচ্ছে। যারা বিভিন্ন কাজের মাধ্যমে থাকেন, ক্লান্তি দূর করতে বাড়ির কাছে ডায়মন্ড হারবার চলে যান। এত সুন্দর রিসর্ট আপনি কোথাও পাবেন না। হোটেল তো প্রচুর আছে, কিন্তু এই পরিবেশটা আপনি সব জায়গায় পাবেন না। আর ঘরটা ছিল এরকম, বিশাল রুম দিয়েছিল, এসি রুম। যেহেতু এটা কর্পোরেট ট্যুরের ব্যাপার ছিল, সেই জন্যে খাওয়া দাওয়া থাকা ওরা খুব এলাই ব্যবস্থা করেছিল। বিশাল একটা ডাবল বেড, তার সঙ্গে সোফা।